অসম্ভব ভালো, এটা তো আপনারা নিজেরাও দেখতেছেন। হলে টিকিট নেই অলরেডি, হল ভাঙ্গা চুরা ফেলতেছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সব দর্শক বলতেছে পয়সা উসুল, এবং আরও একবারের জায়গায় 3বার দেখবো, 3বারের জায়গায় 4বার দেখবো। একজন তো এরকমও বলছে যে 300 টাকার টিকিট না হয়ে যদি 3000 টাকা হইতো তাও 3বার দেখতাম। আমার এই গল্পে ডিমান্ড করছে হচ্ছে আমাদের মেগা স্টার। আপনি দেখেন আরিয়ান মির্জা ক্যারেক্টারটা, আপনি একবার যদি সিনেমাটা দেখে থাকেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন সবাইকে যারা দেখছে, এই আরিয়ান মির্জা আসলে আমার কাছে মনে হয়েছে অন্য কারো দ্বারা সম্ভব না, ট্রাস্ট মি সম্ভব না। সো আরিয়ান মির্জার জন্য আমাদের মেগা স্টারই পারফেক্ট, এবং সেইটা একদম সে পর্দায় প্রমাণও করে দিচ্ছে। ভালো তো রেকর্ড ভাঙা, রেকর্ড ভালো না ভাঙলে হ্যাঁ এরপর তাণ্ডব পারবে, ইন্ডাস্ট্রি আগাবে, ভাঙুক না। এটার পরে তাণ্ডব ভেঙে দেখ বরবাদের রেকর্ড, ইন্ডাস্ট্রি আরও আগাবে। এই যে যারা প্রডিউসার আছে এরা আরও বেশি সাহস করবেন এর থেকে বড় সিনেমা বানানোর জন্য। এখন আমার চাইতে এখন সবচেয়ে একটু প্রশ্ন করলেন না, চাপ ফিল করছি কিনা? আমার চাইতে বড় চাপ তো ওনার, কারণ এরপরে এর চাইতে বড় সিনেমা ওনার বানাতে হবে। আমরা বলিউডে দেখে থাকি মানে মাল্টিকাস্টের সিনেমা অর্থাৎ কয়েকজন প্রযোজক মিলে বা একটা প্রযোজনা সংস্থা থেকে রণবীর কাপুর থেকে শুরু করে সবাইকে একসাথে করে একটা সিনেমা হয়। আমাদের ইন্ডাস্ট্রিতে শাকিব খান আছে, সিয়াম আহমেদ আছে, আফরান নিশো আছে, সবাইকে নিয়ে যদি আপনারা যদি কয়েকজন প্রযোজক মিলে গল্প করে একটা সিনেমা তৈরি করতে চান, করবেন কিনা? সেটা কবে না হতে পারে? অবশ্যই পসিবল, যদি সবাই এগিয়ে আসে, সবাই একটা ভালো গল্প যদি হয়, সবাই যদি সেই গল্পের প্রয়োজন যদি তাদেরকে প্রয়োজন হয় এবং তারা যদি কাজ করতে চান ওই একইভাবে অ্যাজ এ প্রযোজক, সবাই ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এইটা ওনারাই করতে পারে চাইলে। আজকে যেহেতু ফার্স্ট ডে আজকে শাকিব খানের পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা এবং আপনার সঙ্গে কথা হয়েছে কিনা? হ্যাঁ, ভাইয়ার সাথে আমার অনেকবার কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। কি অবস্থা, তোর কেমন লাগতেছে, কেমন যাচ্ছে, এই তো কংগ্রাচুলেশন জানাইলো আমাকে, আমি ভাইয়াকে জানাইলাম, সব কিছু মিলে আর কি খুব হ্যাপি। সম্ভব ভালো, এটা তো আপনারা নিজেরাও দেখতেছেন। হলে টিকিট নেই অলরেডি, হল ভাঙ্গা চুরা ফেলতেছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সেই হচ্ছে আপনার 3 দিনের টিকিট অলরেডি সোল্ড আউট। এই ফিলিংসটা না আসলে শেয়ার করার মানে ভাষায় প্রকাশ করার মতো না, যে এটা অন্য অনুভূতি ভাই, এটা আবেগ। এটা আসলে আজকে অনেক বছর পর্যন্ত গল্পটা ভিতরে পুষতেছি, ফাইনালি শুটিং করলাম, 1.5-2 বছরের জার্নি। এরপরে যখন আপনি নিজের দেখবেন তখন এটার আবেগটা আসলে কি হয়, ওই রকমই আর কি। সব দর্শক বলতেছে পয়সা উসুল, এবং আরও একবারের জায়গায় 3বার দেখবো, 3বারের জায়গায় 4বার দেখবো। একজন তো এরকমও বলছে যে 300 টাকার টিকিট না হয়ে যদি 3000 টাকা হইতো তাও 3বার দেখতাম। সো এই যে প্রত্যাশাটা পূরণ হইলে এটা তো অবশ্যই ভালো লাগার জায়গা, অবশ্যই ভালো লাগে। শুধু আমার একার না, আমার টিম যারা আছে সবাই আসলে সবার ভালো লাগার জায়গাটা। আসলে দেখেন সিনেমাটা আসলে কেন নির্মাণ করা হয়, নির্মাণ কিন্তু এই কারণেই করা হয় যে সবাই দেখে আসলে বিনোদিত হোক, বিনোদনটা পাক। তো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আসলে ফাইনালি আমরা এটা করতে পারছি। হ্যাঁ, ভাইয়ের সাথে কথা হয়েছে এমনি নর্মাল কথা, কি অবস্থা, কি করতেছিস, কেমন লাগতেছে, কেমন যাচ্ছে, ভাইয়া ভালো যাচ্ছে, হ্যাঁ আমিও শুনতেছি ভালো যাচ্ছে, ভালো, এইরকমই আর কি নর্মাল কথা। এখন তো বুঝতেই পারলেন, কেউ তো মনে হয় না যেটা বলছে যে না অসম্পূর্ণ সিনেমা দেখছি, কারেক্ট। যদি 12 মিনিট ফেলে দেওয়া হয়তো তাহলে কিন্তু গল্পটা থাকতো না। এই যে আপনার উল্লাসটা করতেছে দর্শক, এই যে সিনেমাটার একটা জয় জয়কার অবস্থা হচ্ছে, তো এইটা কিন্তু পাইতেন না। একটা সিনেমার 12 মিনিট কেটে ফেলা মানে কি সিনেমার গল্প থেকে বের হয়ে যাওয়া না। সো ওই জায়গা থেকে তো এরকম কোনো কিছু ফিল করে না দর্শক। না, অ্যাকচুয়ালি দেখেন চিল মুডে হল বেশি পাওয়ার জন্য, অথবা আমাদের মেগাস্টারও তো একটা ব্যাপার আছেই, এই সব কিছু মিলে আসলে যত যাই বলেন একটা টেনশন তো কাজ করেই। তার উপর আমার এটা প্রথম সিনেমা, গল্পের প্রয়োজনে যতটুকু মনে হয়েছে ততটুকুই। এখন পর্যন্ত কেউ বলে নাই যে আসলে আননেসেসারি কোনো ভায়োলেন্স এখানে ঢুকানো হয়েছে, ফোর্স করা হয়েছে। আপনি দেখবেন প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে ভায়োলেন্সটা কেন আসছে ওইটা বোঝা যাচ্ছে যে আসলে এই কারণেই ভায়োলেন্সটা ঘটতেছে। মানে এমন না যে আকাশ থেকে একটা ভায়োলেন্স উইরাইসা পড়লো। এই সিনেমাটা দেখতে আসার, দেখেন সিনেমা হলে দর্শক সিনেমা দেখতে আসতে হচ্ছে বিনোদনের জন্য, আমাদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা হল। সো এইটা না একটা প্যাকেজ। বরবাদে আপনি সব পাবেন, আপনি ইমোশন পাবেন, আপনি রোমান্স পাবেন, আপনি ফ্যামিলি ড্রামা পাবেন, আপনি ভায়োলেন্স পাবেন, আপনি সব পাবেন।